তো গাইস আপাতত আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, মানে নিউ দীঘার উদ্দেশ্যে। তো ভেবেছিলাম আপাতত আমাদের ভিডিও আজকে হচ্ছে না, অন্যদের ভিডিও করবো ভাবছি। তো এখন যাবো একটু নিউ শুরু কর। রাধে রাধে। তো কি সব ভালো? তো তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে। তো আজকে একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে। এখন সকালবেলা উঠে নিয়ে নিয়েছি ব্রাশ, এখন ব্রাশ করবো, তারপরে চা খাবো, দিয়ে এবার দোকান যাবো। তাহলে চলো এখন মানে ব্রাশ করা যাক। আর সকালবেলা উঠে বেশ ভালো লাগছে, কারণ অন্যান্য দিন উঠে আমি 8টায়, আজকে উঠেছি মোটামুটি 6:18 আর কি। এইটাও সম্ভব। তো উঠতে পারি না কোনো দিনই, কারণ আমি ডেলি মানে এডিটিং কাজ করি। তো আমি আর ওই ঘুমাতে প্রায় ওই দুটো আড়াইটে বেজে যাই। তো যে সেই জন্য আর কি মানে সকাল সকাল উঠতে পারি না। তো আজকে সকাল সকাল উঠেছি, যখন উঠে আমাকে ফ্রেশ হয়ে যাই, কি কেমন লাগে। তো আজকে ওদেরটা খুব ভালোই আছে, কারণ রোদ নেই এত গরমের মধ্যে। আর কাল যা রোদ, মানে রোদ গরম ছিল কি বলবো, ধারণার বাইরে, বিশাল গরম। তো যাই হোক আজকে ভালো লাগছে, একটু আকাশটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে আর কি, অতটা নেই, মানে রোদ নেই, আর একটু হাওয়া আছে, এই জন্য খুব ভালো লাগছে। তাহলে চলো আগে ফ্রেশ হই, দেন কথা হচ্ছে। তো গাইজ এখন বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। তাহলে চলো এখন দোকান যাওয়া যাক। অনেকদিন পরে একটা দোকান যাওয়া ব্লগ হচ্ছে, মানে আমি রেকর্ডিং করছি আর কি। ব্লগ তো অনেকগুলো করা যাচ্ছে, এগুলো পোস্ট করা হয়নি এখনো। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল দোকান আসা, কারণ অন্যান্য দিন একটু দেরি করে আসি বলে চলে আর কি। আজকে দোকানটায় প্রচুর নোংরা হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করতে হবে, কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখের সময় দোকানে পুজো টুজোর ব্যাপার আছে, তো তখন একটু পরিষ্কার করে, মানে এখনই পরিষ্কার করতে হবে, কারণ মাছটা প্রায় শেষের দিকেই, তো এখনই পরিষ্কারটা করে নিতে হবে। তো যাই হোক চলো দোকানে পুজোটা সারি, দোকানটা ঝাড়পাড় দিতে হবে, একটু পরিষ্কার করতে হবে। তো চলো এটা মানে পরিষ্কার করে নিই, পুজো দিয়ে নিই, তারপর কথা আছে তোমার সাথে। এখন চলেছি দোকান থেকে বাড়ি, আর বাড়ি থেকে একদম পাড়ার দিকে একটু এখানে আসলাম একটা ভিডিও করার জন্য। মানে আমাদের বাম্পুকাদের চ্যানেলটা আছে, বারবার বলি ভিডিও, মানে চ্যানেলের নামটা, তো যাই হোক সেই চ্যানেলে ভিডিও করার জন্য। তো এখনও সবাই আসেনি, তারা আসুক, তারপর আমাদের ভিডিও স্টার্ট করবো। আর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন একটু এইদিকেই আসলাম আর কি ভিডিওটা করার জন্যই। অনেকদিনই হলো হয়নি, মানে আমরা ভিডিও বন্ধই করে দিয়েছিলাম একরকম, তো এখন থেকে আবার শুরু করেছি। তো একটা ভিডিও পোস্ট করেছি, মোটামুটি ভিউ হয়েছে ভালোই। তো ভাবছি ডিসটা যখন আছে তখন ভিডিও করাই যায়। তো দেখি ছেলেবেলা আসুক, তারপর ভিডিও স্টার্ট করবো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আপাতত আমাদের ভিডিও আজকে হচ্ছে না, অন্যদের ভিডিও করবো ভাবছি। তো এখন যাবো একটু নিউ দীঘা। তো সেখানে যেতে হবে। তাহলে চলো এখন আমাদের ট্রেন আছে 1:05, আমরা 1:05 ট্রেন ধরবো। ট্রেনটা দেখতে হলে কোনো বুঝতে হবে, দারুণ ট্রেন। তাহলে চলো আমরা এখন ডিরেক্ট একদম ট্রেনে উঠে তোমার সাথে কথা হচ্ছে। আমরা এখন ছোট দীঘার সামনে আছি, ছোট দীঘা তো পিছনে রয়েছে। তো আমরা এখন নিউ দীঘায় যাবো, ওয়েট করো তোমরা, দেখতে হবে দীঘাটা। যাচ্ছি গাইস, তো আমাদের চাকচাকাতে থার মাইন্ডে থারে সব দেখছি দীঘা দীঘা দীঘা। তোমরা কোন দীঘা দেখেছো? দীঘা যাচ্ছি আমরা এখন দীঘাতে। তো চলো এখন যাওয়া যাক। তোমাদের বললাম ট্রেনে যাবো, ট্রেনে আমরা যেতে পারি না, তোমাদের বললাম বাইকে করে যাচ্ছি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো গাইস আপাতত এখন চলে এসেছি আমরা আমাদের নিউ দীঘায়। তো তোমাদের দীঘাটা আমি দেখাবো এক্ষুনি, আমাদের দীঘার স্পটটা। এখানে সব রকমই অবস্থা রয়েছে, তো চলো দেখি, তোমাদেরও দেখাই। এর আগেও এসেছি, জায়গাটা তোমরা চেনো আর কি। দীঘা তো অবশ্যই চিনবে না কেন, তোমাদের আমি জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও একটু। তো গাইস আমাদের নিউ দীঘায় কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। জায়গাটা কেমন লেগেছে, দীঘা একদম দেখতেই পাচ্ছ, দীঘায় আমরা। তো যাই হোক চলো, আর এখন আর বেশি বকবক করছি, এখন স্নান করবো ডিরেক্ট। চলো ছেগরে
ले এনজয় গাইস, বিরাট এনজয় হচ্ছে, ছেলেগুলো এনজয় করছে, আমি এখনো পর্যন্ত ওখানে যেতে পারিনি। মার দেখা যাক। বাহ সামান 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 এটা হাস্যকর হাস্যকর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। जा पूछ क्या। তো গাইস চলো আপাতত এখন স্নানটা করা যাক, যাই না ফোন মন ভিজে যাবে কিনা। তো যাই হোক এখন প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেক মানুষকেই জীবনের 4টি অধ্যায় অতিক্রম করতে হয়, যথা শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য। তবে এই প্রধান 4টি অধ্যায়ের মধ্যে শৈশব ও কৈশোর, যাকে আমরা আক্ষরিক অর্থে বলে থাকি ছেলেবেলা, কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে যা সেই ফেলে আসা দিনগুলি, ফেলে আসা স্মৃতিগুলিকে আবারও তাজা করে দেয়, বুকের ভেতরটা অজানা ফুলকে শিহরিত করে তোলে। যদি আবারও ফিরে পেতাম সেই প্রথম দিনগুলি, আর সেই আশায় আজকে আসা এই ছোট ছোট ভাইদের সাথে গঙ্গায় একটু সেই প্রথম দিনগুলিকে ফিরে পাওয়ার জন্য। হ্যালো গাইস, চলো এখন আপাতত স্নানটা করি, তারপর সাথে কথা হচ্ছে, কারণ এবার ফোন ভিজে গেলে অসুবিধা আছে আর কি। তো আগে স্নানটা করি, তারপর আমার সাথে কথা হচ্ছে। 2 hours later. তো গাইস আপাতত হয়ে গেছে স্নান, এখন যাবো বাড়ির দিকে। তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ জলে থাকলাম, এবার এর থেকে বেশিক্ষণ থাকলে পরে এবার সর্দি ফর্দি লেগে যাবে আর কি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, চলো। তো গাইস আপাতত স্নান করে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খেতে বসে পড়েছি। তো আজকে রান্না বান্না হয়েছে এরকম ভাত, এদিকে রয়েছে ডাল, এদিকে টক, এদিকে ডাঁটা ভাজা, পটল ভাজা আর সেদ্ধ। যেহেতু আজকে শনিবার, ওই জন্য আজকে নিরামিষ, তো এইগুলো দিয়ে আজকে খেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর সাথে লাগবে এদিকে টিভি, তো টিভিতে চলছেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের কথা হচ্ছে, মানে খাওয়া দাওয়া করে একদম যাবো রেডি হয়ে দোকান। তো চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে, কারণ তোমরা আগের ব্লগে দেখেছো যে দোকান যাওয়া আসাটাই হচ্ছে আমার মেন, মানে সকাল বিকেল এটাই কাজ আর কি। দোকান যাওয়া আসা, দুপুরে ভিডিও করতে যাওয়া, মানে ওই বর্মবাজার চ্যানেলে ভিডিও করতে যাওয়া, আর আদার্স যা কাজ ফাজ থাকে সেগুলো তো মানে করতেই হবে আর কি, কিছু করার নেই। তো চলো এখন যাওয়া যাক। তো এই গরমের মধ্যে একটু নিজেকে ঠান্ডা করার জন্য নিলাম একটা আইসক্রিম, কারণ প্রচণ্ড গরম। তো মটকা নিয়েছি, তো এটা খাই এখন, একটু ঠান্ডা হওয়া যাক, কারণ প্রচণ্ড গরম পড়েছে। প্রতিদিন দোকান খুলে একটু না একটু এদিক ওদিক হেঁটেই বেড়াই, তো প্রতিদিন যাই পিছনের দিকে আর কি। তো আজকে যাচ্ছি একটু এদিকে, মানে সামনের দিকে, এই সাইডটাই যাই না বললেই চলে, একমাত্র বহরমপুর গেলে তবেই যাই। তো একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কাস্টমার নেই ওই জন্য। প্রায় তোমরা কথা শুনতে পাওয়ার মুখে যে কাস্টমার নেই, তো সত্যি খুব কমই কাস্টমার থাকে, ওই জন্যই এরকমটা হয় আর কি, এরকমটা বলি আর কি। তো যাক চলো একটু এদিকটা ঘুরে আসি, চলো। তো গাইস যাচ্ছে এটাতে রকেট করে একদম। একটুখানি নাম ঘুরে ফিরে তারপর যাচ্ছে আবারও দোকানের দিকে। তাহলে চলো এখন দোকানে গিয়ে বসা যাক, তারপর আবার যাওয়া যাচ্ছে বাড়ি। তো চলো, আজকে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না, কারণ রাত্রি হয়ে গেছে অনেক, প্রায় 1:30টা মতো বাজে। তো এখন যেতে হবে দোকান থেকে বাড়ি, আর বাড়ি গিয়ে আর ভিডিও কন্টিনিউ হবে না সেটা ভালো করে বুঝতে পারছি। তো কাজকর্ম, এডিটিংয়ে কাজ ফাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিও। ওকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।